গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার 6 তারিখ। আজকে তাইহানের স্কুল খুললো। ওকে টিফিনে দিলাম পরোটা আর আলু ভাজা। পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয়, নাহলে শীতকালে তো আরও ঠান্ডা হয়ে যাবে আর ছিঁড়তে অসুবিধা হবে। আর ওরা এখনও চোখ জুড়ে যাচ্ছে। আর এদিকে দেখো তাইহানের পাপা গ্রিন টি খাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 7:20। আর আমি এখানে কথাই বলছিলাম, কিন্তু আমার ঘুমের ঘোরে এমন বলছিলাম সেজন্য তোমরা শুনেও ভালো লাগতো না, তাই আবার ভয়েস ওভার দিচ্ছি। তো তাইহানকে ব্রাশ করিয়ে খাইয়ে রেডি করে দিলাম। আর ওর এখনও ঘুম পাচ্ছে, শুয়ে পড়েছে। রুম হিটারটা চালিয়ে দিয়েছি। আর আমার রুমটা না একটু ইগনোর করো, কারণ সব কিছু ঘেটে আছে, সব গোছাতে হবে। Spider-Man, Spider-Man, Spider-Man. ও বাবা, গুড মর্নিং বলো। Good morning. আমি দুটো পরোটা করেছিলাম, একটা তাইহানকে দিয়েছি আর একটা দেখো ভাঁজ করে নিলাম। তাইহানে পাপা বলল ছাদে ওয়েদারটা খুব ভালো আছে, ছাদে গিয়ে খাওয়া হোক। তো সব প্যাকেটে করে নিয়ে উপরে চলে যাব। আর এদিকে তাইহানের পাপার ডিম পোচ, আর এতে করে নিয়ে নিয়েছি চা। চায়ের সাথে কফি মেশানো আছে। তো দেখো ছাদে এসে না খুব ভালো লাগছিল, ওয়েদারটা সত্যি খুব সুন্দর, কুয়াশা মতো, আর ঠান্ডাটা একটু কম আছে। আর এদিকে দেখো আব্বা যেই কেকটা দিয়েছিল, তাই না পাপা থাকে না বলে আমি আর কত খাবো বলো, এখনও রয়েছে। তো বললো ওটা খাবে। আর চিকেনের একটু আলু বেঁচে গিয়েছিল, সেটাও নিয়ে চলে এসেছি। আর এতে আছে পরোটা। তো তাই এখানে পাপা বলছিল আজকে ছাদে বসে রান্না করবে। প্রথমে ভেবেছিলাম হ্যাঁ এখানেই করা হবে, তারপর আজকে রান্না সেরকম কিছু ছিল না। আর ও বললো ছাদটা আজকে পরিষ্কার করবে। পিকনিকটা খুব ভালো লাগছে, আমার এটা খুব ভালো লাগে। তো কেক কেটে নিচ্ছে। এই আমার শ্বশুর দিয়েছিল, যেটা আমি খাচ্ছিলাম ওই কেকটা। হুম, এটা কি আপনি কেটে গেল? খাবে বন্ধুরা? বলো ওটা কি লেখা আছে? এতে কি লেখা আছে তুমিই বলো। এটা হচ্ছে প্যানাস ডিএসআর ক্যাপসুল, গ্যাসের ক্যাপসুল। প্যানাস এমপিএস লিকুইড, অ্যান্টাসিড লিকুইড। মানে এই চাটা খেলে তোমার গ্যাস হবে না, বদহজম হবে না। গরম ধোঁয়া। তো চাটা খাওয়া হয়ে গেল, এখন বাজে 9:30। এখন খাচ্ছি অ্যাপেল। তো আজকে শুধু বেগুন ভাজা আর ডাল করব। ছাদটাকে দেখিয়ে নিই, সেজন্য ছাদে আর রান্না করছি না, নিজে গিয়ে একটু পরে করে নেবো, হয়ে যাবে। ছাদটা একদম ঘেঁটে আছে, তাই ছাদটা না, তাই এখানে পাপা ছাদ দেবে, গোছাবে। তো বিফোর আফটার দেখাতে হবে, তো ঘাটাটা পুরো দেখিয়ে দিলাম। এবার দেখবে কিরকম করে। চলে এসেছি রান্নাঘরে, এই বেগুন ভাজবো আর ডালটা বসাচ্ছি। তো কারেন্ট নেই, কাপড়টা কাচবো কারেন্ট এলে তারপরে। তো দুটো বেগুন কাটলাম, দুটো রেখে দিয়েছি, দেখি হয়ে যেতে পারে, অনেক বড় বড় বেগুন তো। এদিকে হ্যাঁ, তো এদিকে দেখো রান্নাও হয়ে গিয়েছে। আর এখানে এসে দেখি এটা পুরো পরিষ্কার। হ্যাঁ, কি ভালো লাগছে, থ্যাংক ইউ। আর এটা তোমার ফিলিং বেটার এর জন্য, ফিলিং বেটার, হেভি লাগছে। তো কারেন্ট এসছে বলে এখন কাপড়গুলো কাচছি। অনেক কাপড় জড়ো হয়ে আছে, পুরো ফুল হয়ে গিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তখন কারেন্টের কথা বললাম, তোমরা তো অনেকেই জানো আমাদের ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারে আমাদের ঘরের পাখা লাইট, পাশের ঘরগুলোর পাখা লাইট, বারান্দার লাইট, বাথরুমের লাইট এইগুলোই জ্বলবে। ওয়াশিং মেশিন, এসি, গিজার এগুলো চালানো যাবে না। তো দেখো এদিকে বেগুন ভাজা ডাল করে নিয়েছি, 3 বারে ভাজলাম, এটা একটু বাকি আছে, তো নিচে দিয়ে দিতে বললাম। তাইহানের পাপা যাচ্ছে তাইহানকে স্কুল থেকে আনতে। আর আজকের ওয়াটার লেভেলটা হাইতে রেখেছি, নাহলে মিডিয়ামে বা লোতে আমি যখন কাপড় দিই হয়ে যায়।
না সেরকম করে না, সেই যেরকম করে এরকম করে বলে मैं आ गया मैं आ गया माँ। माँ তো ছাদের ওই দিকের কাজটা কিছুটা বাকি আছে, সেজন্য তাইহানের পাপা চলে গিয়েছে। অনেক বড় ছাদ তো অনেক টাইমও লাগে। আমি ঘরটা গুছিয়ে নিলাম আর বিছানার চাদরও তুলে দিলাম, কালকে কাচবো সেটা। সিঁড়ি ঝাড় দিলাম আর ওই দিকের বারান্দাটা একটু ঝাড় দেওয়া বাকি আছে, আর এই ঘরটা ঝাড় দিয়েছি। তো কাপড় কাচা হয়ে যেতে আমি কাপড়গুলো মেলে দিলাম। এই দিকের বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমার এই বারান্দা থেকে যখন এত রোদ আসে না, আমার খুব ভালো লাগে, মনটা ভরে যায়। তো কাপড় মেলে দিলে আবার ঝুলঝুল করে, কিন্তু আবার কাপড় তুলে দিলে একদম ফাঁকা হয়ে যায়। তো দেখো কত কাপড়। ওই ঘরেও দুটো দিয়েছি। তো তাইহান স্কুলে গিয়েছিল বলে ওকে আগে খাইয়ে দিয়েছি, তারপর তাইহানের পাপার কাজ হয়ে যেতে আমরা একসাথে খেয়েছিলাম। তো সকালে তো ওকে টিফিনে আলু ভাজা করে দিয়েছিলাম আর শেষ হয়ে গিয়েছিল, ফের আবার আলুটা ভাজলাম ভাত দিয়ে খাবে বলে। চিকেন ছিল কিন্তু ও খাবে না বলছিল, ঘি দিয়েছি, লেবু আর ডাল দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো এখনও তাইহানের পাপা ঝাঁট দিচ্ছে, কারণ মাটি আছে তো টেনে টেনে আস্তে আস্তে ঝাঁট দিতে হবে, সেই জন্য সময় লাগছিল। তো আমাদের ভাতটাও ছাদে গুছিয়ে নিয়ে চলে এসেছি। চিকেন ছিল, তো বেগুন আর আলুটা ভাজলাম, তোমরা তো দেখলে। আর তাইহানের পাপার ডিম পোচ, আর আমার শাশুড়ি করেছে চুনো মাছ, চচ্চড়ি, লেবু এনেছি, ঘি এনেছি, আর ডাল তো আছেই। আর ছাদটা পরিষ্কার করার পর দেখানো হয়নি, সেজন্য এইদিকের ছাদটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিন হয়ে গিয়েছে। এখানে আবার আমরা একটা ফানি শর্ট ভিডিও বানিয়েছি, যারা দেখোনি দেখতে পারো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর খেতে বসেছিলাম, তাইহানের পাপা বললো একটা ভিডিও করি, ফুলের পাশে তোমাকে বেশ ভালো লাগছে, সেজন্য ও আবার ভিডিও করে দিল। আমি আবার বলছিলাম আমি কিন্তু তাকাবো না। তো ও এত কষ্ট করে পরিষ্কার করেছে, তো সেজন্য তোমাদের বারবার দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। কিন্তু জানি না কদিন তোমাদের পরিষ্কারটা দেখাতে পারবো। তাইহান এসেই না মাটি নিয়ে খেলা করবে, মাটি নিয়ে এদিক ওদিক করে দেবে, ওর জন্যই কিন্তু এত বেশি নোংরাটা হয়। তারপর তাইহানের পাপা বললো একটু চুলটা খুলে ফুলের পাশ দিয়ে হেঁটে যাও, একটা শর্ট ভিডিও করে দিই। তো এই শর্ট ভিডিওগুলো আমি আপলোড করেছি, তোমরা যারা দেখোনি দেখতে পারো। গান অ্যাড করা আছে, তখন দেখতে ভালো লাগছিলো, কথার সাথে অতটা ভালো লাগবে না। তারপর আমরা নিচে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো বেশ ভালোই ঘুমালাম। তো এখন দেখো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, আমার নাক ডাকার আওয়াজে নাকি তাই আর ঘুমাতে পারিনি, ভয় পেয়েছে। আর যাই হোক, নাক ডাকি তো কী করবো। আর আমি পাখা দেখছিলাম। তো চা আর এই কেকটা দেখো, আমাদের দোকানে পেশেন্ট আসে, তাইহানের পাপার পেশেন্ট, সে গিফট, তো ওই পেশেন্টটাই তাইহানের পাপাকে এইটা গিফট করেছে। তো এখন কাটছে ও কেকটা, এটা দিয়েই চা খাওয়া হবে। তো তাইহানকে একটু পরেই পড়তে বসাবো, হোমওয়ার্ক দিয়েছে, স্কুলেতে যা যা করেছে সব প্র্যাকটিস করাবো। তাই ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।